সবজির আচারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। এরকম 1 চামচ মতো যদি আচার থাকে না, রুটি বা পরোটার সাথে দারুণ জমে যাবে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম শীতের কিছু টাটকা তাজা সবজি। আর এই সবজি দিয়ে বানাবো সবজির আচার। এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগে তেমনই কিন্তু পরোটার সাথেও জমে যায়। এই শীতের সবজি দিয়ে যদি আমি এই সময় বানিয়ে রাখি, সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবো। তো চলুন আজকে রেসিপিটা শুরু করি। এই আচারটা বানানোর জন্য প্রথমে আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলোকে কেটে নেব। তো এখানে দেখুন একটাই মূলো নিয়েছি, একটু বড় সাইজের। তো সেটার এই যে খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি। আমাদের পরিবারে যেহেতু সদস্য সংখ্যা কম, সেই জন্য কিন্তু আমি একটু কম পরিমাণে সবজি নিয়েছি। আপনাদের বাড়িতে যদি সদস্য সংখ্যা বেশি থাকে তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে বানাবেন, কারণ এটা কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে খেতে। এবার আমি এই দেখুন ছোট ছোট পিস করে এগুলো কুচো করে নেব। যতটা সম্ভব ছোট ছোট সরু সরু করে কুচো করব। এই দেখুন আমি কিন্তু এরকম সরু সরু করে নিয়েছি। আর সবজিগুলো যদি একটু ছোট ছোট বা সরু সরু হয় না, তাহলে কিন্তু মশলাটা তাড়াতাড়ি ঢুকবে। এই দেখুন সবজিগুলো কিন্তু আমি একই সাইজের কেটে নিচ্ছি, এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে। সবজির আচারের জন্য প্রায় সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর যেগুলো রেডি করেছি আপনাদের একটু দেখিয়ে দিই। যে সবজিগুলো আমি কুচিয়ে নিয়েছি তার মধ্যে রয়েছে সাদা বিট, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি, মূলো আর গাজর। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, আর রয়েছে 3টে পাতি লেবু। আর মশলা হিসাবে নিয়েছি এখানে গোটা ধনে 1 চামচ, গোটা মৌরি, গোটা জিরে আর 1/2 চামচ গোটা মেথি। আর নিয়েছি বড় চামচের 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে। আরো কিছু শুকনো উপকরণ লাগবে, সেগুলো আপনাদের তো পরপর দেখাবো। তবে মেন যে উপকরণ সেগুলো আপনাদের প্রথমে দেখিয়ে দিলাম যাতে আপনাদের বানাতে সুবিধা হয়। তো চলুন এবার আমি এই যে সবজিগুলো যে কেটে নিয়েছি এগুলোকে হালকা গরম জলে ভাপিয়ে নেব। তার জন্য ভালোভাবে উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। কড়াইয়ের মধ্যে জলটা দিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার কিন্তু কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। মূলো, ফুলকপি, বিনস, গাজর আর সাদা বিট 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তবে ক্যাপসিকামটা দিলাম না, এটা একদম শেষে দিয়ে নামিয়ে নেব। গরম জলের মধ্যে দিয়ে প্রায় 1 মিনিট মতো রাখলাম। এগুলো কিন্তু কোনো রকম সিদ্ধ হবে না, জাস্ট গরম জলে একটুখানি ভাপিয়ে নেওয়া। তো দেখুন এবার আমি এটাকে জল ঝাড়িয়ে নেব। দেখুন সবজিগুলো থেকে কিন্তু জলটা ভালোভাবে ঝরে গেছে, কিন্তু এর গাটা একটু শুকনো করতে হবে। তার জন্য এখানে একটা সুতির কাপড় নিয়েছি, এই কাপড়ের উপর ছড়িয়ে দেব। এর ফলে কিন্তু গাটা ভালোভাবে শুকনো হয়ে যাবে। আর এগুলো কিন্তু আচার বানালে কোনো রকম অসুবিধা হবে না। এবার যে গোটা মশলাগুলো নিয়েছি সেগুলোকে একটু হালকা ভেজে নেব। শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন হালকা কিন্তু একটু কালার চলে এসছে আর সুন্দর একটা ভাজা ভাজাও গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। এগুলোকেও হালকা করে ভেজে নেব। আপনাদের হাতের কাছে যদি জোয়ান থাকে না, সেটাও ব্যবহার করতে পারেন। এই আচারে জোয়ান দিলেও বেশ ভালো হয়, হজমের জন্য তো একদম পারফেক্ট। তো চলুন এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। হালকা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। মশলাটাকে দেখুন আমি একটু দানা দানা রেখেই কিন্তু গুঁড়ো করে নিয়েছি। সবজির আচারের জন্য মশলা তো রেডি হয়ে গেল। এবার আমি তেলটাকে রেডি করব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে মানে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম সর্ষের তেল। এবার এই তেলটাকে মিডিয়াম আঁচে ভালো করে গরম করে নেব। আর এটা যতক্ষণ গরম হবে ততক্ষণ কিন্তু আমি একটা জায়গায় আচারটাকে রেডি করব। আচারের জন্য যে সবজিগুলো আমি হালকা ভাপিয়ে এই যে হাওয়াতে রেখেছিলাম, দেখুন খুব ভালোভাবে কিন্তু গাটা শুকনো হয়ে গেছে, একটুও কিন্তু জল জল ভাব নেই। একটা গভীর পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যেই সবজিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। এবার এই সবজিগুলোর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, আদা কুচি, দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ কালো জিরে, 1 চামচ আমচুর পাউডার, 1/2 চামচের একটু কম হিং, 1 চামচ চিনি। এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখুন সবজির সাথে কিন্তু সমস্ত মশলা দিয়ে দিয়েছি। তো এবার আমি এই তেলটা সরাসরি ওই মশলা এবং সবজির উপর দিয়ে দেবো। এবার এটাকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। সবজির সাথে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর কতটা লোভনীয় লাগছে আচারটা দেখুন। এই আচারটা যত বানিয়ে রেখে দেবেন ততই কিন্তু এর স্বাদটা দারুণ আসবে, কারণ সবজির মধ্যে সমস্ত মশলা, তেল এবং ওই যে আমচুর পাউডার এবং লেবু দেওয়া আছে, সেই হালকা টকটক ফ্লেভারটাও আসবে, মশলাটাও যাবে আর তেলটা গিয়ে দারুণ স্বাদ আসবে। তবে এখন সঙ্গে সঙ্গেও খেতে পারবেন, সেই স্বাদটা পাবেন না। আর একবার আপনাদের চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় লাগছে আচারটা। তো বন্ধুরা আচারটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি কাঁচের জারের মধ্যে ভরবো। তবে তার আগে এটা যেহেতু সারা বছর সংরক্ষণ করে রাখবো, তার জন্য অল্প একটু ভিনিগার দিয়ে দেবো। 1 চামচ, 2 চামচ। আচারের সাথে ভিনিগারটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আচারটাকে সংরক্ষণ করে রাখার জন্য একটা কাঁচের জার নিয়ে নিলাম। আর আচারটাকে কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি।
তো বন্ধুরা, শীতের টাটকা তাজা সবজি দিয়ে খুব সুন্দরভাবে এই যে সবজির আচারটা বানিয়ে নিলাম। দেখতে তো অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু সত্যিই ভীষণ ভালো। তো আপনারা একবার হলেও এই শীতের সবজি দিয়ে এই আচারটা বানিয়ে রাখতে পারেন সারা বছরের জন্য, ভীষণ ভালো লাগবে কিন্তু। তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন।